করে যাই রে যুবক, তোর যদি মা বাবা থাকে একটা কথা সই না নে, মা বাবা যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, মা বাবা যদি বদদোয়া করে সেটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বাস্তব একটা আপনাদেরকে স্পষ্ট দেখাই, খানায় কাবার একজন ইমাম আছে রে ভাই, কালো কুচ্ছির কথা বলে। আরবের মানুষগুলো কালো না, সুন্দর, উঁচা লম্বা, লাল চকচক করে, কথা বল ঠিক না? কিন্তু খানায় কাবার মতো ইমাম, খানায় কাবার ঘরের একজন ইমাম আছে, নাম হলো, এই মুহূর্তে নামটা আমি ভুলে গেলাম, নামটা যেন কি, একবারে কালো। কেমন কালো রে ভাই? মহিষের মতো কালা। কিসের মতো? মহিষের মতো কালা। ওনাকে একদিন মানুষে জিজ্ঞেস করে, ভাই খানায় কাবার ইমাম হবে সুন্দর চেহারার মানুষ, আপনি এত কালো মানুষ হয়ে আপনি ইমাম হইলেন কেন? ওই বেটা ডাক দিয়া বলে, জানো না আমার মার বদদোয়ায় আমার ইমাম বানাইছে। সুবহানাল্লাহ কয় না? কার বদদোয়া? মায়ের বদদোয়া আমার ইমাম বানাইছে। কেমনে? আমার মা যখন রাগ হয়ে যাইত তখন আমারে বলতো, আল্লাহ যেন তোরে খানায় কাবার ইমাম বানায় দেয়। সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ। আমাদের মায়েরাও তো মাঝে মাঝে আমাদের গাছ গালি দেয়, এরকম সুন্দর কথা কইতো নাকি? কথা কয় না। মায়েরা ডাক দেখো, আল্লাহ কত মানুষ দেখে, তোর দেখে না। কথা কয় না, কথা কয় না। তোর মুখ আর আমি যেন দেখতে না পারি, এই যে বাড়ির থেকে গেলি আর যেন মরা, তোর মরা মুখ ছাড়া আমি যেন বালা করতেছি না। এগুলো আমার মায়েরা কয়, কথা বলেন ঠিক না বেশি? আমি আমার এলাকার মা বোনদেরকে বলে দেবো না, এরকম দোয়া, এরকম বদদোয়া করবা না, কবুলও হয়ে যাইতে পারে। তুমি রাগ হয়ে বলো না, ভালো কিছু বলে দাও না। আমার এক উস্তাদ ছিল, যখন লেখাপড়া করতাম, হুজুর যখন বেশি রাগ পাইতেন তখন কইতেন, আল্লাহ তোর ওলি বানায় দেখ। সুবহানাল্লাহ। কি বানায় দেখ? ওলি বানায় দেখ। কারণ হুজুরের দোয়াও তো আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। এ মুসলমান, আল্লাহর গোলাম রাগ হয়ে বলছে, তোরে আল্লাহ খানায় কাবার ইমাম বানায় দে, কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লামা ইবনে জৌজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, একটা লোক 40 বছর ধরে হজ করে। জোরে বলেন কত বছর? 40 বছর ধরে হজ করে রে ভাই। সারা রাত্র হাতিমে কাবায় পড়া থাকে, হজরে আসওয়াদ ধরে হাজার হাজার বার সুমা খাইছে, খানায় কাবা ধরে কতবার কাঁদছে, একবারও আল্লাহ তারে মাফ করে নাই। 40 বার হজ করছে, একটা হজও আল্লাহ তার কবুল করে না। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। ইরাকের বসরাতে তার বাড়ি ছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, একবার হজে চলে গেছে। হজের কাজ কারবার সব শেষ করার পর আল্লাহর বান্দা মুরাকাবায় বৈশা মালিকরে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, এইবার তুমি আমারে জানায় দাও, কার হজ তুমি কবুল করছো, কার হজ কবুল করো নাই, কারে তুমি মাফ করছো, কারে তুমি মাফ করো নাই, আল্লাহ তুমি আমারে জানায় দাও। আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা ইলহাম করে জানায় দিলেন, ও মালিক ইবনে দিনার, এইবার যতগুলো মানুষ হজ করার জন্য আসছে সব মানুষগুলোকে আমি মাফ করে দিয়েছি, সব মানুষের হজ গুলো আমি আল্লাহ কবুল কইরা নিছি। কিন্তু ও মালিক ইবনে দিনার, এক ব্যক্তির হজ আমি কবুল করি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ইলহাম হওয়ার পর চিন্তায় পড়ে গেলেন, সব মানুষের হজ কবুল হয়েছে, আল্লাহ মাফ করছে, একজনকে মাফ করে নাই। লোকটাকে আল্লাহর বান্দা বলে, লোকটা মনে হয় আমি হব। আল্লাহওয়ালা মানুষ যারা, তারা নিজের সবসময় ছোট মনে করে। কথা কানা, কথা আল্লাহওয়ালা মানুষ ইবাদত নিয়ে অহংকার করে না। কথা কোন ঠিক না ঠিক?
মুসলমান আল্লাহর গোলাম, এবার আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, সারা রাত ঘুম হইল না, ইবাদতের মধ্যে কাটা দিলেন, চোখের পানি টপ 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 করে পড়তেছি। আর ডাক দিয়ে বলে, মালিক, ওই লোকটা মনে হয় আমারই মনে হয় এবার হস্তবল হইল না, আমারে মনে হয় আল্লাহ তুমি ক্ষমা করলে না। আল্লাহর বান্দা চোখের পানি ফলায় ফলায় কাঁদছি। পরের রাত্রে আবার আল্লাহর বান্দা মোরা খাবাই বসছি। মোরা খাবাই বসার পর মালিকরে ডাক দিয়ে বলে, ও মালিক আমার আল্লাহ, আমারে ওই লোকটার পরিচয় জানায়া দাও। ওই লোকটারে আমি জানতে চাই, কোন লোকটারে তুমি এবার মাফ করো নাই, হস্তবল করো নাই। আল্লাহ ওর নামটা তুমি আমারে বইলা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার বলে দিলেন, শোনো শোনো, একজন মানুষের আমি হস্তবল করে নাই। ওই মানুষটা সমরকন্দে তার বাড়ি, তাজিকিস্তানের সমরকন্দে তার বাড়ি। এতটুকুই বইলা মুসলমান বন্ধু ইলহাম শেষ হয়ে গেল। চিন্তা পারলেন না, পরের রাত্রে আবার আল্লাহর বান্দা মুরাকাবাই বৈশা মালিকরে ডাক দিয়ে বলে, মালিক, আল্লাহ তুমি যা বলতেছ অস্পষ্ট করে বলতেছ, আল্লাহর নাম বলো না। আল্লাহ গো, তুমি তার নামটা আমারে জানায়া দাও। লোকটার নাম কি? জানলাম তো তার বাড়ি তাজিকিস্তানের সমরকন্দে, কিন্তু আল্লাহ তার নাম কি তুমি জানায়া দাও। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও মালিক ইবনে দিনার, ওই লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দ কোন জায়গায়? একটু দেশের পরিচয় দিলে আপনাদের ভালো লাগবে। আমার বাংলাদেশের পর একটা দেশ আছে ভারত, ভারতের পর একটা দেশ আছে পাকিস্তান, কথা বলে না? পাকিস্তানের পরে আরেকটা দেশ আছে, এই দেশটার নাম হলো আফগানিস্তান। আফগানিস্তানের পরে আরেকটা দেশ আছে, নাম হলো তাজিকিস্তান। তাজিকিস্তানের একটা জায়গা আছে বুখারা, যেখানে ইমাম বুখারী জন্মগ্রহণ করেছিলেন। ওই বুখারা থেকে 3 কিলোমিটার দূরে একটা জায়গার নাম, ওই জায়গাটার নাম হচ্ছে সমরকন্দ। ওই সমরকন্দে তার বাড়ি মুহাম্মদ ইবনে হারুন। এইটা বলার পর আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার তার খুঁজে বের হয়ে গেলেন। বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করেন, কেউ তার পরিচয় বলতে পারে না। দেখতে দেখতে একটা বৃদ্ধ মানুষ ডাক দিয়া বলে, ওরে আমি চিনি, মুহাম্মদ ইবনে হারুন রে আমি চিনি, করে কোথায় পাবো? ডাক দিয়া বলে, সারা রাত্র থাকি খাতিমে কাবাতে বৈশা থাকি, খানায় কাবাতে কান্দে, হযরত সুয়েদ বড় খালি আল্লাহর কাছে কান্দে। যারা দেখবেন তার একটা হাত নাই, তার একটা হাত নাই। এখানে দেখবেন এখান থেকে একটা শিকল লাগানো আছে, এখানে চামড়া সেট করে শিকলটা লাগায়া পায়ের মধ্যে লাগায়া রাখছে। ওই মানুষটার নাম হইল হারুন, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বের হয়ে গেলেন তারে তালাশ করার জন্য। দিনের বেলা বলে, রাতের বেলা থাকে হাকিমে কাবাতে, আর দিনের বেলায় থাকে মরুভূমিতে একটা গাছ আছে, ওই গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা আল্লাহর ইবাদত করতে থাকি। পরিচয় যখন বলে দিলেন ভাই, হযরতে মালিক ইবনে দিনার রওনা হয়ে গেলেন। যাইতে 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 মরুভূমির গাছের নিচে দেখেন একটা লোক নামাজ পড়তেছে, হাতটা নাই রে বন্ধু, শিকল লাগানো। এত সুন্দর নামাজ পড়তেছে, রুকুর মধ্যে যা দীর্ঘক্ষণ দেরি করে, সিজদার মধ্যে যা দীর্ঘক্ষণ সিজদা দেরি করে। এত সুন্দর নামাজ, যেই নামাজের কথা আমার আল্লাহ কোরআনে বলছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই মুমিন সফল কাম হয়ে গেছে, যেই মুমিন খুশু খুজুর সাথে নামাজ আদায় করছি। আজকে আমাদের নামাজের খুশু খুজু নাই, কথা হয় না, কথা হয় না। নামাজের মধ্যে খুশু খুজু নাই। ইমামের সূরা যদি লম্বা করে, আহারে মেজাজটা গরম হয়ে যায়।
রুকুতে যায় যদি একটু দেরি করে, সালাম দিতে যদি একটু দেরি করে, পিছন থেকে মুসল্লি সিগন্যাল দেওয়া শুরু করে। কতক্ষণ ঠিক না বেঠু? এ মুসলমান, না না না, আল্লাহ ওইরকম নামাজ পড়তে বলে নাই। মুনাফিকের নামাজ হলো মুরুগের ঠুকুর ঠুকুরের মতো। আজকের নামাজ মুনাফিকের নামাজ আমাদের। কথা বলো ঠিক না? আল্লাহ বলেছে খুশু খুদের সাথে নামাজ আদায় করবা। নবী আমার ডাক দিয়া বলেন ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী আমার বলেন এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি মাওলাকে দেখতেছো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তুমি জানো আল্লাহকে দেখতেছো, যদি দেখতে না পারো বিশ্বাস করো আমার মাওলা আমারে দেখতেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমান উস্তাদ যদি বলে ছাত্ররা ভালো করে লেখাপড়া করবা, আমি কিন্তু বেড়ার ফাঁক দিয়ে তাকায় তাকায় দেখবো, সিসি ক্যামেরা লাগায় রাখছি, যদি দুষ্টামি করো তাহলে আমি ফিতনা দেব। বলেন তো ওই ছাত্ররা দুষ্টামি করবে না ঠিক মতন পড়বে? তাহলে আমার নামাজের চেক দেওয়ার জন্য আল্লাহকে সিসি ক্যামেরা লাগাই নাই। পুরা দুনিয়াতে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা লাগায় রাখছে। কোথায় তুমি গুনাহ করবা, অন্ধকার রাত্রে গিয়া একটা ঘরের ভিতরে গিয়া একটা মেয়ের সঙ্গে কুকর্ম করলা, আল্লাহর ক্যামেরা সেখানে আছে। কথা কোন ঠিক না ঠিক? সেই দৃশ্যগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বের করে দিবে। কথা কোন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার, মালিকুল দিনার তাকায় দেখি এত সুন্দর করে নামাজ পড়তেছে। রুকুগুলো বড় সুন্দর, কওমাগুলো বড় সুন্দর, সিজদাগুলো কত সুন্দর। আল্লাহু আকবার, দুনিয়ার কোনো খেয়াল নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যারা নামাজের মধ্যে খেয়ালিপনা করে, অন্যরকম খেয়াল করে, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে কিছু নামাজকে আল্লাহ টুকলা বানাইয়া আখিরাতে তার মুখের মধ্যে ফেলাইয়া দিবে। কথা বলেন ঠিক কি না? এমন নামাজ আছে রে ভাই, আমাদের দেশে নামাজে দাঁড়ায় দাঁড়ায় দোকানের হিসাব করে। কথা বলেন। এক জায়গায় ইমাম সাহেবের ঘটনা শুনছি। ইমাম সাহেব 4 রাকাত নামাজ